কাহিনী বর্ণনা করা আছে সেটা মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নামটা কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী সেটা কেমন হবে? কৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। আমি সর্বতভাবে বর্ণনা করছি একাদশীটার মাহাত্ম্য, আপনি খুব শ্রদ্ধা সহকারে এটা শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে বর্ণনা করছেন, ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সমস্ত পাপ থেকে আমাদের। এই যে হাঁটা চলা করে তোমরা মঠে আসলে আজকে, হাঁটা চলার পথে কত পিঁপড়িকা, কত ছোট ছোট অন্যান্য পোকামাকড় মারতে মারতে আসলে দেখতে পাচ্ছ, জ্ঞানে অজ্ঞানী। তাছাড়া বাজারে যখন খিদে পেলে হঠাৎ করে দুটো সিঙ্গাড়া কিনে ফেলে ঠাকুরকে তো দিয়ে ফেলে না। এসব অপরাধ সমুদ্র বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের, যারা আমাকে না দিয়ে খায় তারা চোর, এটা গীতার ভাষা। তারা চুরি করে খাচ্ছে, চোরের শাস্তি কি হয়? দণ্ড, জরিমানা দেওয়া, এই চুরি করে তারা সবসময় অপরাধ করছে। তারপরে অনেকে আবার সবসময় অপরাধ করছে। তাই হচ্ছে ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে যান। শ্রীহরির অর্চনে, ভগবান অর্চন করে ঠাকুরের সেবা পূজা, সেবা পূজাতে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিমুক্ত হয়ে যায়। যেমন গীতার নাম শ্রবণ করলে, গীতার নাম উচ্চারণ করলে, গীতা, গায়ত্রী, গঙ্গা, সীতা, সাবিত্রী, তাদের নাম উচ্চারণ করলে আমাদের বহু পাপ বিনাশ হয়ে যায়। তদ্রূপ এই অন্নদা একাদশী, এই অন্নদা একাদশী নামটা শ্রবণ করলে তাতেও আমাদের বহু পাপ থেকে মুক্তি লাভ হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। এই ব্রত উপলক্ষে একটা পুরাণের একটা ভালো গল্প আছে। সেই গল্পটা ভগবান যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছে। প্রাচীন কালে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছেন, পুরাণে রয়েছে কাহিনী। প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী ও পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। পূর্ব কর্মফল, এই বলেছিলেন পূর্ব কর্মফল, রাজা স্বয়ং রাজা হয়ে ভিখারি হয়ে গেল। ভিখারি হয়েও শেষ হয়নি, তার স্ত্রীকে বিক্রি করে দিতে হলো, তার ছেলেকে বিক্রি করে দিতে হলো, তার সন্তান বিক্রি হলো, রাজ্য সব ছড়া। শেষকালে শ্মশানে গিয়ে ডুবের কাজ করতে লাগে। সেই হরিশ্চন্দ্রের কথা বলা পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় রাজারা তখনকার দিনে এমন নিষ্ঠাবান ছিলেন, প্রতিজ্ঞা করেছেন জীবন যা থাকবে প্রতিজ্ঞা পালন করব। রাজা দশরথ যেমন কৈকেয়ীকে প্রতিজ্ঞা করেছিলেন তুমি বর চাও। দেবাসুরের যুদ্ধের সময় এমন ভাবে কৈকেয়ী যুদ্ধে সাহায্য করেছিলেন, রাজা দশরথ অত্যন্ত খুশি হয়েছিলেন।
তখন রাজা কৈকেয়ীকে বলেছিলেন তুমি আমার কাছে বর চেয়ে নাও। কৈকেয়ী বলল ঠিক আছে, আমি আমার সময় মতো চেয়ে নেব, আপনি বললেন আমার মাথায় থাকলো। তা কৈকেয়ী দিলেও কিছু। এইবার যখন রাজা হবে রাম অভিষেক করবে, তখন মন্থরা সে কৈকেয়ীর কানে মুখ দিতে দিল, এইবার তোমার একটা ভালো সুযোগ এসেছে, মনে আছে রাজা বলেছিলেন দুটো বর চেয়ে নাও, এই একটা সুযোগ, চট করে তুমি বরটা চাও। একবারে রামচন্দ্র বনে যাবে, আর একবারে ভরত রাজা, বর্তমান ছেলে তার নিজের ছেলেকে রাজা করবার জন্য তার কৈকেয়ীর মাথায় এইরকম দুর্বুদ্ধি ঢুকে গেল। কিন্তু মন্থরার জন্য এর পিছনে আরো অনেক কাহিনী আছে, অনেক গুপ্ত কাহিনী আছে। কৈকেয়ী জ্ঞানী, অত্যন্ত জ্ঞানী, জ্ঞানবতী, কিন্তু কেন এত বড় পাপ করলেন? রাম হচ্ছে স্বয়ং ভগবান, দশরথের একমাত্র অতীব প্রিয়, তাকে কেন মনে পাঠান? এখানে কৈকেয়ী এত নিষ্ঠুর কেন হলেন? পুরাণে অনেক কাহিনী আছে। কৈকেয়ী এত বড় জ্ঞানী, ওই রাজা দশরথের রানীদের মধ্যে এত বড় জ্ঞানী করছিলেন। কৈকেয়ী জানে রামকে বনে আর ভরত রাজা, এটা যদি আমি করি আমার কলঙ্ক রাজ দশরথ মেনে নিতে বাধ্য, এত বড় নিষ্ঠাবান রাজা। কিন্তু সমস্যা আমার হবে, লোকে আমার বদনাম করবে, আমার নামে নিন্দা ছড়াবে, তা হোক, কিন্তু জনকল্যাণ, এত বড় দেশ, লক্ষ লক্ষ রাক্ষসকুল, তাদের উদ্ধার করে কি করে? রাম যদি ঘরে বসে থাকে তাহলে এই লক্ষ লক্ষ রাক্ষসকুল, এদের তো উদ্ধার হবে না, এদের উদ্ধার করতে হবে। কত বড় চিন্তা, কত বড় মহৎ চিন্তা কৈকেয়ীর ভিতরে। সব আদি বাল্মীকি রামায়ণের যে সব কথা লেখা আছে, যদি রামকে ঘরে বসিয়ে রাখা হয়, এই কোটি কোটি রাক্ষসকুল, কোটি কোটি অশুভ শক্তি, এরা তো সারা জনপুরো এইভাবে পড়ে থাকে। রামকে ঘর থেকে না বার করলে এরা উদ্ধার হবে, রামকে বার করতে গেলে এই মত। কত বড় মহৎ চিন্তা তার মধ্যে। কৈকেয়ীর মহিমা যদি শোনা হয়, কৈকেয়ীর প্রতি শ্রদ্ধা, তার প্রতি আর কারো রাগ আসবে না, তাহলে বলে কত বড় চিন্তা তার। যাই হোক, রাজারা এরকম প্রতিজ্ঞাবান ছিলেন। দেখেন রাজা হরিশ্চন্দ্র ছিলেন সত্য এবং প্রতিজ্ঞাবদ্ধ। এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। চণ্ডালের কাজ করলেন। চণ্ডাল কারা? তারা ওই শ্মশান ঘাটে মরা পোড়ায়, দমের কাজ, দমের কাজ করে। এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। মৃত ব্যক্তির কাপড় জামাকাপড়গুলো নিয়ে তাই দোকানে 2 টাকা 1 টাকায় বিক্রি করে তাই খেয়ে ফেলতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল রোমের কাছ থেকে রাজা হয়ে। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, রাজার এই দুশ্চিন্তা। এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে আমার এই জীবনটা। এমন সময় দৈবক্রমে বড় দুঃখী গৌতম ঋষি রাজার কাছে। মানুষের এই একটা ভালো কথা, ঋষি এসে গেছে রাজার কাছে। এখানে শাস্ত্রে অনেক জায়গায় বলা আছে, যেদিন গৃহেতে হঠাৎ কোন সাধু এসে পৌঁছবে, প্রকৃত বৈষ্ণব একজন হঠাৎ এসে পৌঁছবে, হঠাৎ কোন মুনি ঋষি বা দিব্য ব্যক্তি এসে পৌঁছবে,
সেই দিন জানতে হবে তার জীবনের বহু বাধা বিঘ্ন এবার কেটে যাবে, তার একটা শুভ সূচনা সুযোগ এসে গেছে, তার ভাগ্যের দরজা এবার খুলে যাচ্ছে, এটা বুঝতে। তা দেখুন, এই শ্রীবৎস রাজা বাড়িতে হঠাৎ গৌতম ঋষি, রাজার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কোন হঠাৎ সেখানে লোকমুখে শুনতে। তা মানুষের ভাগ্যের চাকা ঘুরে যায় যখন বাড়িতে হঠাৎ কোন সাধুর আগমন হয়, যিনি হরিনাম পরায়ণ। এই চিন্তায় দিবরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি ধ্যানেতে জানতে পারলেন রাজা শ্রীবৎস অত্যন্ত দুঃখে আছে, যাইতে একটু দেখে আছে তার বাড়ি। হঠাৎ এসে উঠলেন গৌতম ঋষি, হঠাৎ রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন, করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলে সমস্ত দুঃখের কথা জানালো। রাজ্যটা আমার গেল, আমার দুটি বাচ্চার সন্তান ছিল সেও গেল, আমার স্ত্রীও গেল, আমার নিজের দেহটা পর্যন্ত ডোমের কাছে, ডোমের আকারে থেকে আমাকে এখন এই শ্মশানে মরা পড়াতে হচ্ছে একদম অনেক দিন। গৌতম ঋষি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন দুঃখের কথা শুনে, অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। তার মানে আজকের এই একাদশী, এই একাদশী 7 দিন আগে ওই গৌতম ঋষি এসেছিলেন তার, আর 7 দিন পরে এই অন্নদা একাদশী আসছে। এই অন্নদা একাদশী তিথিটা পালন করলে আপনার ভাগ্যের যা যা অশুভ দোষ এগুলো সব কেটে যাবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। কোন জন্মের পুণ্য থাকলে, সুকৃতি থাকলে হঠাৎ সাধুর সঙ্গে সাক্ষাৎ হয়, হঠাৎ সাধুর আগমন হয় নিজের, এটাও পুণ্য থাকাতে। তাই পুণ্য সুকৃতি বা ভাগ্য ভালো হওয়া কি করে হবে যদি আমি ভগবানের সঙ্গে একটু যোগাযোগ না রাখি, একটু ভগবানকে ত্যাগ স্বীকার না করি, একটু ভগবানের নাম কীর্তন না করি, একটু যদি তুলসীকে বন্ধনা না করি, একটু সাধু সন্ন্যাসীদের যদি সম্মান না করি, একটু যদি তাদের সেবা না করি, তাহলে এমনি ভাগ্যটা আছে। আমাকে একটু আদুর্যই করতে হবে। আরে সব ছেলেগুলো মাথা ভালো না, ডেলি যদি স্কুলে যাওয়া আসা করে তাতে ছেলেগুলো অনেক জ্ঞান বুদ্ধি হয়। কিন্তু একেবারে যদি ফাঁকিবাজ হয়, স্কুলে যাবো না, বইও পড়বো না, তাহলে সে জীবনে কল্যাণ। অনেক ছেলেগুলোর মাথা খারাপ, কিন্তু ডেলি স্কুলে যাওয়া আসা করতে থাকলে বন্ধু বান্ধব মাস্টার চারিদিকে তার লৌকিক জ্ঞান এসে যায়। ভদ্র ব্যবহার, 2-4টে কথার সাথে 2-4টে ইংরেজি বলা, একটু হিসাব কিতাব, একটু কিছু জানতে হয়। সেই রকম তা ভগবানের সঙ্গে একটু যোগাযোগ না রাখলে আমাদের এই মঙ্গলটা কি করে আসবে? তাই বলছে পূর্ণ বলে যে সাধু এসে পৌঁছতে পারে, এটাও জানতে। তো এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি, গৌতম মুনি অন্তর্হিত হঠাৎ চলে গেলেন। তাহলে ঋষি কি উপদেশ করলেন? অন্নদা একাদশীটা পালন করো, উপবাস থেকে রাত্রি জাগরণ করে
তোমার সব এইসব দশার সব কেটে যাবে। আর কোনো কথা বেশি বাড়ালেন না, ভালো ডাক্তার রুগীকে দেখে লিখে দেবে, যাও এগুলো কিনে দেবো। ডাক্তার ডাক্তার আর কি খেতে হবে? ওসব কিচ্ছু লাগবে না, যা ওষুধ লিখে দিলাম ওইটা কিনে খাওয়া তোমাকে। পাকা ভালো অভিজ্ঞ ডাক্তাররা 14 ওষুধ লিখে দেবে। আর যারা অভিজ্ঞতা কম তারা অনেক রকমের কথা বলে বলে বুঝিয়ে যায় করে ডাক্তার রুগীর কাছ থেকে ডাক্তারের ফিটা তো নিতে হবে, সেদিন একটু দূর থেকে বেশি করে বলে কথা। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই মতো পালন করলেন, তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, কৃষ্ণ বলছেন এবার যুধিষ্ঠির মহারাজ, হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। আপনি একাদশীটা এইটা যদি সত্যিকারে ভক্তিভাবে পালন করা হয়, বহু বহু বছরের যে ভোগান্তি সব কেটে যায়। কত লোকের বাড়িতে অনেক রকমের সমস্যা রয়েছে, সব সমস্যা কেটে যায় এই ব্রত পালন করলে। তার ফলে সমস্ত পাপ দূর হলো। ঋষিবরের উপদেশ মতো, হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলেন। স্ত্রী ছেলেটাকে নিয়ে সরাসরি করাতে গিয়েছে, সেটাই পরিচয় হয়ে যায়। সে মৃত ছেলেও বেঁচে উঠলো, স্বামী স্ত্রী পরিচয় হয়ে গেল, আবার রাজ্য ফিরে গেল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য করতে লাগলেন, পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। তাহলে সেই রাজ্যটা সব ফিরে পেলে সমস্ত প্রজা বর্গ আত্মীয় স্বজন সকলের সঙ্গে সেই রাজ্য ভোগ করলেন। অবশেষে জীবন সমাপ্তিকালে স্বর্গে তিনি গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে মুক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই যজ্ঞের যে মাহাত্ম্য, যা আমরা আলোচনা করলাম, পঠন পাঠন মানে শ্রবণ এবং কীর্তন করলে অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয় সেই ফল। তাহলে এই ব্রতের মাহাত্ম্য কত বেশি হচ্ছে। শুধু হরি জগতে প্রেম গুরু রূপ হরি, কিন্তু অনেকে এগুলো গ্রাহ্য করে না। তার ফলটা কি হয়? শাস্ত্রে বলছে একাদশীর দিনে যদি পঞ্চশস্য কেউ গ্রহণ করে থাকে, তাহলে কি হয় জানেন? গোমাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপ। গোমাংস ভক্ষণ করা মহাপাপ এই পঞ্চশস্য গ্রহণ করে, এবং সেই পাপজনিত ফলের জন্য পরবর্তী জন্মেতে জগনের ঘরে যেতে। কিন্তু এই মানুষ জিহ্বার লালসায় বেদরকিদের ঈদের দিনে গিয়ে মাথায় রুমাল বেঁধে পুরো লাইনে বসে পড়ে মাংস খাওয়া। কত বড় তাদের লালসা চিন্তা করা যায়।